Okay, so hello everyone. Hello. I hope I'm audible and visible clearly as well. Let's get started. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো, আমরা পড়ছিলাম কমপ্লিট অ্যাডভান্স ম্যাথ ফর অল কম্পিটিটিভ এক্সামস ইনক্লুডিং এসএসসি, সিজিএল, সিএইচএসএল, সিপিও, স্টেনো, জিডি, যা যা এক্সাম হয়, মানে একটা দুটো কোশ্চেন স্টেনোতেও যদি এসে থাকে সেগুলো কভার হয়ে যাবে। রেলওয়ে এক্সামস, সিডিএস এবং অন্যান্য যে সমস্ত এক্সাম যেখানে যেখানে তোমার মেন্সুরেশন চ্যাপ্টারটা আসে প্রত্যেকটা কভার হবে। আজকে ক্লাস নাম্বার 7। গত ক্লাসে আমরা অলরেডি পড়ে এসেছি স্ফেয়ারের ব্যাপারে। আশা করি বোঝাতে পেরেছি খুব ভালো মতো। আজকে পুরো প্রিজম, খুব ইন্টারেস্টিং একটা টপিক। প্রিলিমসে তো খুব একটা কোশ্চেন দেখা যায় না, কিন্তু যারা মেন্স দাও তারা জানবে প্রত্যেকটা মেন্স পরীক্ষাতেই কম বেশি প্রিজম থেকে কোশ্চেন আসে। একটু হাই লেভেল কনসেপ্ট, বাট খুবই ইজি, কিচ্ছু নেই তেমন, একটু মনে রাখতে হয়, ব্যাস এইটুকুই। দেখো কি বলছি, আমার চ্যানেল দা কনসেপ্ট বাই শুভম, অ্যাকচুয়ালি চ্যানেল তোমাদেরই, চালাই আমি টুকটাক, সেটাই। তো তার প্লেলিস্ট সেকশনে গেলে সবকিছু তোমার জন্য, ওই মা বাড়িতে যেমন ভাত রান্না করে তরকারি ফরকারি করে তোমার সামনে রেডি করে এনে বেড়ে দেয় যে বাবু বস বা সোনা বস খেতে বস, তেমনি ধরো আমি সবকিছু রেডি ফেডি করে তোমার সামনে এসে দিচ্ছি যে এইগুলো পড়বে। পুরো জিনিসটা কিভাবে পড়ানো আছে, যারা পড়ছো, কিছু জন আছো যারা সত্যি পড়ো, তাদের সাথে আমার রেগুলার যোগাযোগ হয়। তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, তারা আমাকে টেলিগ্রামে মেসেজ করে, তারা আমাকে মেল করে। তারা জানে ভালো মতো কন্টেন্ট কোয়ালিটি কি। যাই হোক, পুরো জিনিসটা সিকোয়েন্সিয়াল ম্যানারে পেতে চাইলে এই প্লেলিস্টটাতে আসবে। এটা করার পরে তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তুমি ধরো কলকাতা পুলিশের জন্য পড়ছো, তাহলে কিচ্ছু পড়তে হবে না। তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য পড়ছো, কিচ্ছু পড়তে হবে না। তুমি ডাব্লিউবিসিএস এর জন্য পড়ছো, তোমাকে কিচ্ছু পড়তে হবে না। তুমি যদি সেন্ট্রালের এক্সাম গুলোর জন্য পড়ো, যেমন এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং, তুমি কি করবে, একটা চ্যাপ্টার শেষ করলে, ধরো তুমি এসএসসির জন্য পড়ছো, তো এসএসসির ধরো তুমি সিএইচএসএল এর জন্য পড়ছো, তাহলে সিএইচএসএল এর প্রিভিয়াস ইয়ার গুলো লাগিয়ে নাও, ডান আন্ডারস্ট্যান্ড। সিজিএল এর জন্য পড়ছো, সিজিএল এর প্রিভিয়াস ইয়ার লাগাও, ডান আন্ডারস্ট্যান্ড। সিডিএস এর জন্য পড়ছো, সিডিএস এর প্রিভিয়াস ইয়ার লাগাও, ডান আন্ডারস্ট্যান্ড। তো যাই করবে তার প্রিভিয়াস ইয়ার, এবং টেক্সট বুকের কিছু প্ল্যাটফর্ম পাবে যেমন টেক্সট বুক, অলিম্পোর, সেগুলো থেকে মক টেস্ট লাগাবে। সেটা প্রিভিয়াস ইয়ার হোক বা এমনি ওদের নর্মাল পেড মক, এর বাইরে কিছু দরকার নেই, ঠিক আছে। দেখো আমি এখানে রিজনিংও পড়িয়েছি, জিওমেট্রিও পড়িয়ে রেখেছি। এখানে নাম্বার সিস্টেম একটা ওয়ান শট দেওয়া আছে 11 ঘন্টার, হাইট অ্যান্ড ডিস্টেন্স পড়ানো আছে, ট্রিগোনোমেট্রি পড়ানো আছে, অ্যালজেব্রা পড়ানো আছে, আর মেন্সুরেশন চলছে। এটা হলে পুরো জিনিসটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা যেটা পড়বো, তার নাম হচ্ছে প্রিজম। হোয়াট ইজ দ্যাট? প্রিজম, ধরো যার বেস আর রুফ সমান হবে, বেস আর রুফ যেটা সমান হবে এবং কিছুটা হাইট থাকবে, সেই হাইটের উপর ডিপেন্ড করে বেস আর রুফ সমান হবে এমন যে কোনো একটা ফিগার। যেমন ধরো আমি যদি বলি এরকম একটা ফিগার আছে, হুম, এরকম একটা ফিগার আছে, এবং এই যে এটা দেখো হাইট, একটা হয়ে গেল এখানে বেস। এই যে দেখো, দিস ইজ হোয়াট, দিস ইজ বেস। আর এটা কি? এটা হচ্ছে রুফ, বা তুমি ওই ওপরের অংশটা ধরতে পারো, এটা বেস, এটা রুফ, এবং এর একটা পার্টিকুলার হাইট আছে এইচ। এইবার দেখো এই জিনিসটা, এটা কি, এটা এই বেসটা কি তার উপরে ডিপেন্ড করছে, বা এই রুফটা কি তার উপরে ডিপেন্ড করছে। বেস আর রুফ যদি সমান হয়, আর এগুলোকে বলবো আমরা ল্যাটেরাল সারফেস, ল্যাটেরাল সারফেস, অলরাইট, এগুলোকে বলবো আমরা ল্যাটেরাল সারফেস, রাইট। বা এই যে দেখো, এটাও একটা ল্যাটেরাল সারফেস, বা এগুলোকে সাইড সারফেসও বলা যেতে পারে, সাইড সারফেসও বলা যেতে পারে। আবার অন্যদিকে দেখো, এই পেছনেরটা, এটাও একটা সারফেস, আর এই যে সামনেরটা, এটাও একটা সারফেস। ঠিক কিসের মতো? ঠিক অনেকটা কিউব, রাদার কিউবয়েডের মতো, যেখানে লেন্থ ইকুয়ালস টু ব্রেথ ইকুয়ালস টু হাইট হয়। এটাকে আমরা এ ধরি, যেটার লেন্থটা এল হয়, ব্রেথটা বি হয়, আর হাইটটা এইচ হয়, ঠিক আছে না? লেন্থটা বি হয়, লেন্থটা এল হয়, ব্রেথটা বি হয়, এবং হাইটটা এইচ হয়। আনলাইক কিউবে যেখানে তিনটেই সমান এ হয়। এবার এখানে লেন্থও থাকছে কিছু, এখানে ব্রেথও থাকছে কিছু, এখানে হাইটও থাকছে কিছু, সো দ্যাট আমরা বলতে পারি যে লেন্থ, ব্রেথ, হাইট এখানে আলাদা আলাদা। এবং তার এটা একটা স্পেশাল কেস কিউব হতেই পারে, কোনো সমস্যা নেই। প্রিজমের স্পেশাল কেস একটা কিউব হতেই পারে, যেখানে আমি বলে দিলাম এল বি এইচ সমান, ঠিক আছে। এইবার বিষয়টা হচ্ছে সেটাই, যে লেন্থ ব্রেথ থাকে, যেটা একটা নিচের সারফেসটাকে তৈরি করে। নট নেসেসারিলি সবসময় এই সারফেসটা, দাঁড়াও আমাকে বলতে দাও হবে,
নট নেসেসারিলি এই সারফেসটা যে সবসময় একটা, লিখে দিচ্ছি এখানে, নট নেসেসারিলি the surface will always be a square or rectangle. It can be of any shape, can be of any shape like, এখানে কি বলতে পারি, ট্রায়াঙ্গেল, হেক্সাগন, পেন্টাগন, আর কি হতে পারে, ইভেন সার্কেল হতে পারে। সার্কেল হলে কি হয়ে যাবে বলো তো, ধরো এই পুরো জিনিসটা একটা সার্কেল, এইখানেও একটা সার্কেল আছে, এবার এটার তো তার ল্যাটারাল সারফেস এরিয়া আবার সাইড লাইন, তো এটা কি, ইট টার্নস আউট টু বি সিলিন্ডার, তাই না? ইট টার্নস আউট টু বি সিলিন্ডার, এটা স্পেশাল কেস, হতেই পারে, না আমার কিচ্ছু নেই। তো আমরা ইন জেনারেল পরীক্ষা সার্কেল আসে না ওরকম, কারণ ওটা সিলিন্ডারে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? হেক্সাগন হতে পারে, এখানে ট্রায়াঙ্গেল হতে পারে, হেক্সাগন হতে পারে, পেন্টাগন হতে পারে, পেন্টাগন টাগন, যে কোনো কিছু, অক্টাগন হতে পারে। তোমাকে কোশ্চেনে যা দেবে সেই অনুযায়ী আমরা রিয়াক্ট করবো। ধরো বলছে হোয়েন বেস, এখানে কি লিখলাম, দ্য সারফেস, বেস সারফেস, এখানে আমরা একটা কথা লিখে দিই, বেস সারফেস, বেস সারফেস লিখে দিই, বেস সারফেস, সো দ্যাট এখানে ওয়েন বেস ইজ এ স্কোয়ার যদি নেই, তাহলে কি হচ্ছে দেখো, মোটামুটি ধরে নাও এটা একটা স্কোয়ার, আমি মোটামুটি ধরতে বলছি কারণ খুব ভালো আমি আঁকতে পারি না। মোটামুটি ধরো এটা একটা স্কোয়ার, ভালো হলো না এটা, দাঁড়াও আমাকে মুছে করতে দাও, আমি অত ইয়ে করছি না। ধরো এটা একটা স্কোয়ার, একটু বেশি হয়ে গেল বুঝলাম, এক মিনিট, এমনই হয়ে যাচ্ছে। বেশ, এটা একটা হয়ে গেল স্কোয়ার। এবার আমরা যদি বলি স্কোয়ারের বদলে বলি রেক্টাঙ্গেল, সেটা কেমন হবে? একটা স্কোয়ার হলো, একটা রেক্টাঙ্গেল হলো, এটা ধরো এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিলাম, ঠিক আছে? রেক্টাঙ্গেলটা কেমন হতো, ধরো ধরো এটা একটা রেক্টাঙ্গেল, ধরো এটা একটা বাহু, এটা একটা বাহু এবং এটা একটা বাহু, ধরো এটা রেক্টাঙ্গেল হয়ে গেল। এটা যেমন এ এ ধরলাম, এটাও এ এ ধরলাম, এ এ ধরলাম, হাইট ধরলাম এখান থেকে এইচ, এটাও এ হয় এটাও এ হয়, এটা যেমন ধরো লেন্থ, এটা ব্রেথ, সিমিলারলি এটা লেন্থ হবে এটা ব্রেথ হবে, এটা লেন্থ এটা ব্রেথ, এটা লেন্থ হবে এটা ব্রেথ হবে, এই হাইটটা হবে হচ্ছে স্মল এইচ, ঠিক আছে? ধরো ট্রায়াঙ্গেল ধরলাম একটা, এটা একটা ধরো ট্রায়াঙ্গেল ধরলাম, সিমিলারলি এটা একটা ট্রায়াঙ্গেল ধরলাম, এটা একটা ট্রায়াঙ্গেল ধরলাম। এবার এখানে কি হলো, ধরো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ধরলাম, হ্যাঁ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ধরলাম, তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ, এ এ এ, এটা হয়ে গেল এখান থেকে হাইট, ঠিক আছে? তো প্রত্যেকটাই কিন্তু প্রিজম। প্রিজম গুলোর কি বলতো, একটা জিনিস খেয়াল করেছো, এটা হচ্ছে রুফ, এটা হচ্ছে তার বেস, এগুলো তার ল্যাটারাল সারফেস এরিয়া, এগুলো তার ল্যাটারাল সারফেস এরিয়া, এটা সামনেরটা। সিমিলারলি এই যে এই গোটাটার সামনের সারফেস এরিয়া কিউবের মতো, কিউবয়েডের মতো, এটা তার পেছনের সারফেস এরিয়া, এটা তার উপরের এরিয়া, এটা নিচের এরিয়া,
এটা রুফের এরিয়া, এটা ফ্লোরের এরিয়া। এটা কি ডান দিকের সাইড আর এটা কি বাঁ দিকের সাইড। সিমিলারলি এটা কি রুফ, এটা কি বেস, এটা ডান দিকের সাইড, এটা বাঁ দিকের সাইড। আর এই যে পেছনের যেটা এই অংশটা, এটা কি, এটা পেছনের অংশ। তো তুমি যাই বলো না কেন, আলটিমেটলি বিষয়গুলো এভাবেই হয়, তাই না? বেশ, এই হলো এখানকার ব্যাপার, বুঝতে পারছো? এবার আসি একটা কনসিডারেশন, দেখো প্রিজম কি বলছে। প্রিজম বলছে টু আপার সারফেস অ্যান্ড লোয়ার সারফেস আর ইকুয়াল। আপার সারফেস মানে আমি রুফের কথা বলেছি, লোয়ার সারফেস মানে আমি বেসের কথা বলেছি। ইকুয়াল হ্যাভিং এ ল্যাটারাল সারফেস এরিয়া, এই যে ল্যাটারাল সারফেস এরিয়া, এই যে ল্যাটারাল সারফেস এরিয়া, এই যে ল্যাটারাল সারফেস এরিয়া, তাই কি না? এই সামনের ল্যাটারাল সারফেস এরিয়া, এই শূন্য। বোঝা গেছে বিষয়টা? এইবার আমি লিখছি লেন্থ অফ দি, এখানে বলেছে না এই যে সারফেসেস আর ইকুয়াল, এটা ইম্পর্টেন্ট। কি বলছে? টু আপার অ্যান্ড লোয়ার সারফেস, তার মানে এই সারফেস এবং এই সারফেস দুটো ইকুয়াল। তো দ্য লেন্থ অফ দ্য আপার অ্যান্ড লোয়ার সারফেস, এটা স্মল এল, অ্যান্ড ব্রেথ স্মল বি, ঠিক আছে? এবার ইফ উই আর টু ফাইন্ড দ্য ল্যাটারাল সারফেস এরিয়া, প্রথমে যদি বলি হোয়াট উইল বি দ্য ল্যাটারাল সারফেস এরিয়া, এটাকে বলে এলএসএ। যেমন এখান থেকে যদি বলি ল্যাটেরাল সারফেস এরিয়া, ল্যাটেরাল সারফেস এরিয়া যদি বলা হয়, ল্যাটারাল সারফেস এরিয়া দ্যাট মিনস এলএসএ। নেক্সট টাইম থেকে আমি যখনই বলবো এলএসএ তুমি মাথায় রাখবে, সেটা আই এম টকিং অ্যাবাউট ল্যাটারাল সারফেস এরিয়া। ওকে, আচ্ছা ল্যাটেরাল সারফেস বলতে এই যে এই একটা সারফেস, এই একটা সারফেস, এই দুটো তো সেমই হবে না নেচার, কারণ দুদিকের দুটো দেওয়াল। আচ্ছা, আর আর দুটো কোনটা হতে পারে? এই যে দেখো পেছনের যে তলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পেছনেরটা, একটা আগে থাকে আর পেছনে থাকে, ওই পেছনেরটা। সামনেরটা কোনটা? এইটা, হ্যাঁ কি না? হ্যাঁ কি নেই বাতাও? এটা সামনেরটা হচ্ছে এটা। সমস্যা নেই। তাহলে আমাদের ল্যাটারাল সারফেস এরিয়া ইকুয়ালস টু কি হবে? ল্যাটারাল সারফেস এরিয়া দ্যাট উইল বি ইকুয়ালস টু, প্রথমে আমরা বাদিকেরটা নিচ্ছি, এই যে এই অংশটা নিচ্ছি, বি ইন্টু এইচ, প্লাস ডান দিকেরটা নিচ্ছি, এটাও বি ইন্টু এইচ, প্লাস আমরা পেছনেরটা নিচ্ছি, দ্যাট মিনস এল ইন্টু এইচ, প্লাস সামনেরটা নিচ্ছি, দ্যাট মিনস আবার এল ইন্টু এইচ। দেখো এটা যদি রেক্ট্যাঙ্গেল হয়, এটা যদি বি হয়, এটা যদি এইচ হয়, তাহলে ক্ষেত্রফল কত? বি ইন্টু এইচ। আবার রেক্ট্যাঙ্গেল হলো, এটা এল এটা এইচ, তাহলে এটা কত? এল ইন্টু এইচ। সেটাই তো করা হয়েছে এদিকেরটা, এটা কত? বি, আর এটা কত? এইচ। তো এই বি আর এইচ গুণ করলে এই গোটাটা চলে আসবে কিনা? সেইভাবেই করা হলো প্রত্যেকটা। আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, কোনো সমস্যা হবার কথাই নয়, তাই না? তাহলে দুটো বি ইন্টু এইচ আছে, তাহলে এখান থেকে টু বি এইচ প্লাস টু এল এইচ, তাই তো? তাহলে এখান থেকে কি নিলাম? টু ইন্টু বি প্লাস এল, এইচ কমন নিলাম, মানে টু ইন্টু বি প্লাস এল কি, এই বি প্লাস এল, এটাকে যদি দুই দিয়ে গুণ করি, তার মানে একটা বি, একটা এ, একটা এ, এই একটা বি, একটা বি, টু বি এল। আচ্ছা এ নিয়েছে না এখানে, তাহলে আমরা এখানে সরি এল এল করে যাচ্ছি, এখানে এ নিয়েছে, এল এর জায়গায় আমরা এ নিচ্ছি, কোনো সমস্যা নেই, হবে তো একই ব্যাপার। আমরা এখানটা এল নিচ্ছি, এরা এ নিয়েছে, যাই হোক, এ ইন্টু এইচ, এ ইন্টু এইচ, টু এইচ, কোনো ব্যাপার না। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, টু ইন্টু এ প্লাস বি, দেখো একটা এ, একটা এ, একটা বি, একটা বি, তো দুটো এ আর দুটো বি টোটাল মিলে কি পেরিমিটার হচ্ছে না? এটা একটা আয়তক্ষেত্রের পেরিমিটার কি? আমরা যখন একটা আয়তক্ষেত্র ড্র করি, এটা ধরো এ, এটা বি,
2 ইন্টু এ প্লাস বি, এটাকে কি করি, এটাকে পেরিমিটার বলি কিনা? ইফ দ্যাট ইজ দ্য পেরিমিটার দেন উই ক্যান সে দ্যাট এই যে 2 ইন্টু এ প্লাস বিটা যে রয়েছে তার বদলে আমরা পেরিমিটার অফ বেস ইউজ করতে পারি। পেরিমিটার অফ বেস ইন্টু হাইট, এটাই কি হয়ে গেল, এটাই হয়ে গেল তোমার এলএসএ। গট ইট? এটা হয়ে গেল তোমার ল্যাটারাল সারফেস এরিয়া। এবার দেখো, এটাকে আমি মুছে দিই। আচ্ছা আচ্ছা, করা আছে, কিচ্ছু মোছা যাবে না, সব কপি করা আছে, চাপ নেই। আমি নতুন একটা জিনিস করবো এবার। ইফ উই আর সাপোজ টু ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া, দেখো তাহলে টোটাল সারফেস এরিয়া আমাদের কি হচ্ছে, ইফ উই আর টু ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া, দ্যাট মিনস এটাকে আমরা টিএসএ বলছি, তাহলে কি হচ্ছে আমাদের এলএসএ, ল্যাটারাল সারফেস এরিয়া তো হয়ে গেল, এই গোটা অংশটা আমরা বের করে নিলাম, এবং এর সাথে সাথে আমাদের এই দুটোও তো নিতে হবে না, এরিয়া অফ বেস আর এরিয়া অফ রুফ, হ্যাঁ কি না? তো এখানে বলতে পারি +2 ইন্টু এরিয়া অফ বেস, দ্যাট মিনস ল্যাটারাল সারফেস এরিয়া কত, ল্যাটারাল সারফেস এরিয়া কত ছিল, পেরিমিটার অফ বেস ইন্টু হাইট আর এরিয়া অফ বেস, দ্যাট মিনস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ প্লাস এরিয়া অফ বেস মানে 2ab, তাই কি না? তাহলে এখানে পেরিমিটার অফ বেস প্লাস 2 ইন্টু এবি, এটাই হচ্ছে, এটা হলো টিএসএ, হ্যাঁ কি না? বলো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার ইফ উই আর সাপোজ টু ফাইন্ড আউট দ্য ভলিউম, ইফ উই আর সাপোজ টু ফাইন্ড আউট দ্য ভলিউম, ইফ উই আর সাপোজ টু ফাইন্ড আউট দ্য ভলিউম, এটাকে আমি এখানে যাচ্ছি, ইফ উই আর সাপোজ টু ফাইন্ড আউট দ্য ভলিউম, ভলিউম কি হয়, এই গোটা এরিয়াটা ইন্টু হাইট গুণ করলেই তো ভলিউম চলে আসবে, এস অর নো? তাহলে এরিয়া অফ দ্য বেস ইন্টু হাইট, ঠিক আছে? এরিয়া অফ দ্য বেস কি, এ ইন্টু বি ইন্টু হাইট এইচ, তাহলে ভি বেরিয়ে গেল, এটা ল্যাটারাল সারফেস এরিয়া, এটা বেরিয়ে গেল। আর টোটাল সারফেস এরিয়া কি, ল্যাটারাল সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া প্লাস 2 ইন্টু এরিয়া, 2 ইন্টু এরিয়া অফ বেস, ঠিক আছে? এই হলো এখানকার ব্যাপার, আশা করি বোঝাতে পেরেছি। তো এই তিনটেই ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় যে কোনো একটা আসতে পারে। এই টোটাল সারফেস এরিয়া তো খুব আসে পরীক্ষায়, সামটাইমস খুব ইজি কোশ্চেন হলে ভলিউমও চলে আসে, ডিরেক্টলি বেরিয়ে যায় এখান থেকে। এটা গেল when when base is a base is rectangular, when base is a rectangle, when base is a rectangle, যদি স্কোয়ার হয় স্কোয়ারের মতো হবে। এবার আমরা একটা ট্রায়াঙ্গুলার বেস নিয়ে করে দেখছি। দেখো, আমরা প্রথমেই বের করে নেবো যেটা, সেটা হচ্ছে তোমার ল্যাটেরাল সারফেস এরিয়া, তার মানে এরিয়া অফ বেস, সরি এরিয়া বলছি, পেরিমিটার অফ বেস, এরিয়া অফ বেস ইন্টু হাইট, যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ এ এ, তাই না? পেরিমিটার অফ বেস 3a ইন্টু হাইট, টোটাল সারফেস এরিয়া ইকুয়ালস টু ল্যাটারাল সারফেস এরিয়া প্লাস 2 ইন্টু এরিয়া অফ বেস, হ্যাঁ কি না? 2 ইন্টু এরিয়া অফ বেস, ঠিক আছে? ল্যাটারাল সারফেস এরিয়া মানে 3ah প্লাস 2 ইন্টু এরিয়া অফ বেস মানে √3/4 স্কোয়ার, কারণ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা জানি √3/4 স্কোয়ার, তাই কি না? টোটাল ল্যাটারাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া, আবার ভলিউম যদি বের করতে যাই আমরা,
ভলিউম কি বের করবো? ভলিউম হচ্ছে কি এরিয়া অফ বেস ইন্টু হাইট, √3/4 স্কোয়ার ইন্টু হাইট, ডিরেক্ট ভলিউম চলে আসবে এখানে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। রিজমে এইটুকুই ছিল, এর বেশি আর পড়তে হয় না আমাদের, কারণ নেই কিছু এর বেশি, তাই না? এর বেশি কিছু আর নেই। তো এরপরে আমরা পিরামিড শুরু করব। তোমরা চাইলে এখানে জয়েন হয়ে যেও, এটা অবশ্যই জয়েন করো। কেন ইম্পর্টেন্ট সেটাও আমি বলছি, কারণ এখানে সমস্ত ইম্পর্টেন্ট তথ্যগুলো, এক্সামের নোটিফিকেশন বা এক্সামের ফর্ম ফিল আপের ডেট ফেট, আমার কোনো ইম্পর্টেন্ট পিডিএফ শেয়ার করা থাকলে সেটা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি পরীক্ষাগুলো কবে হয়, এসএসসি বা এনটিপিসি বা রেলওয়ে যে কোনো এক্সাম, তার অগ্রিম প্রায় 1-2 মাস আগে আমি ডেট জানিয়ে দিই, কিছু গোপন সূত্রের সূত্রে। ঠিক আছে, তো চলো, এখানে তোমরা চাইলে ফলো করতে পারো ফর মোর ভিডিওস লাইক দিস। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোনো সমস্যা থাকলে এখানে মেল করে নিও। টিল দেন প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।